भारत माता की जय। भारत माता की जय। वंदे वंदे मातरम। হ্যালো, একজনকে ডাকো। আমি কাজে আছি, একটু বাদে ফোন এই ইয়ে বিনা তুমি চেয়ারে বসো। একজনকে ডাকো। বেশি ভিড় করুন না। ও হেল্প সেন্টার কম্পিউটারে কাজ করো। বিনা কম্পিউটারে বসো। যার একটা কোনো কিছু এই পাশে আছে বাংলা আমরা সবাই যা টাকা দাও দাও একটা ভয়েস হলো শুরু কোথায় করুন। ডাব 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 নিয়ে ছোট লোকটা তুমি তো উনি কাগজটা বানায় নিয়ে তুমি বসে বসো। ঠিক আছে, যেটুকু আছে সেটুকু আমি এখন বলছি। শুরু করুন। বসো কাগজটা বসে বসো। ওরা কে কখন দাও বসো। আজকে আমাদের আলিপুরদুয়ার নীলপাড়ায় এই কার্যালয়টি মানবিক মীরা ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে আইন, এই আইনের মাধ্যমে ভারতবর্ষের যারা বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে উদ্বাস্তু এবং শরণার্থী হিসাবে ভারতবর্ষে এসে বসবাস করছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনের অন্তর্ভুক্ত যে সমস্ত নিয়মাবলী আছে সেই নিয়মাবলী সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে নিয়ে আবেদন করতে হবে এবং এই আবেদনের মাধ্যমে ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমার পূর্ববর্তী বক্তা সঞ্জয় মণ্ডল মহাশয় বললেন যে এসআইআর এবং সিএএ দুটো এক জিনিস না, যেটা পশ্চিমবঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর হচ্ছে একটা আলাদা প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটের লিস্টে যারা নাম রয়ে গেছে, মারা গেছে অথচ, বা কেউ তার নিজের এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গিয়ে 2-3 জায়গাতে তাদের নাম আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই সমস্ত ভাবে নাম রেখে দিয়ে এই ভোটগুলো একটা আলাদাভাবে একটা সরকার বানানোর ক্ষেত্রে সহযোগিতা করে দিচ্ছেন এবং সেটা অবৈধভাবে হচ্ছে, ভারতবর্ষের সংবিধানের বহির্ভূত কাজ হচ্ছে। এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য প্রত্যেকবার এই এসআইআর হয়, যেটা 2011 সালে হয়েছিল এবং আবার এবার হচ্ছে। তো এই এসআইআর সম্পূর্ণ আলাদা জিনিস, যে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্টটাকে সংশোধন করা হয়। এটাকে কোনোভাবেই কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনোদিন কোনোভাবেই যেন সিএএ এর সাথে গুলিয়ে দেওয়া না যায়, তাতে আমরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের রাজ্যে যে আলিপুরদুয়ারবাসী, তাদের কাছে এই বার্তাটা এই অফিসে আজকে এই অফিস উদ্বোধনের মাধ্যমে সকলকে পৌঁছে দিতে চাচ্ছি। এবং আমাদের এই যে আজকে এই অফিসটি উদ্বোধন সঞ্জয় মণ্ডল মহাশয়ের হাত ধরে হলো, এই অফিসে আমরা সহযোগিতা করব যে আলিপুরদুয়ার জেলার সমস্ত শরণার্থী হিন্দু, বৌদ্ধ, পার্সি, শিখ সবাইকে আমরা যেন নাগরিকত্ব প্রদানের জন্য যে যে প্রক্রিয়া করতে হবে তাতে আমরা সাহায্য করতে পারি। এবং এই প্রক্রিয়াতে আজকে আমাদের আলিপুরদুয়ার জেলা প্রচুর লোক, প্রচুর মানুষ এখানে এসছেন এবং তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই দিনে এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি যে এই যে আতঙ্ক ছড়াচ্ছে
কোনো একটা পক্ষ থেকে যে সিএএ হলে বা এসআইআর হলে ভারতবর্ষের বিভিন্নভাবে মানুষের নাগরিকত্বের উপরে হাত আসবে, কিন্তু সেটা অবশ্যই না। নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা দেওয়ার জন্যই ভারতবর্ষের সরকার সক্রিয় হয়ে মানবিক হয়ে ভারতবর্ষের মানুষের জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছেন। এবং এই অ্যাক্টের মাধ্যমে আমরা যেন সকলের নাম যাদের যাদের এখানে এই আইনের মাধ্যমে আবেদন করতে হয় তাদেরকে যেন সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারি, তার জন্য আমরা এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি আপনারাও এই বার্তাটা পৌঁছাবেন সমাজের প্রত্যেকটি মানুষের কাছে, যেন কোনো রকম ভাবে এটা কোনো কারো কাছে যেন আতঙ্ক রূপে না যায়। এটা যেন একটা আলাদা ভাবে মানুষ নেয় যে আমরা নাগরিকত্ব পেতে যাচ্ছি, যেটা এতদিন আমাদের ছিল না, সেটা আমরা স্থায়ীভাবে পেতে যাচ্ছি। আধার কার্ড কিন্তু নাগরিকত্ব না, ভোটার কার্ড কিন্তু নাগরিকত্ব না। এই বার্তাটা সাংবাদিক বন্ধুদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা জানাবেন, আপনাদের সংবাদ মাধ্যমে সকল মানুষকে অবগত করবেন যে নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস। যারা যারা প্রয়োজন কাগজ নিয়ে, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের এই কার্যালয়ে আসে, তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আচ্ছা ওকে রতনদা কিছু বলুন। ঠিক আছে বলুন। না বলো বলো বলো। একটা প্রক্রিয়া তাহলে আমাদের এখানে আসবে। আজকে তাহলে এখন এই প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছি আমরা। ওই খাতাটা যে রেজিস্ট্রি খাতাটা নিয়ে আসি, ওই টেবিলে যে রেজিস্ট্রি খাতাটা আছে নিয়ে আসুন। এই ভদ্রলোক করবে তো, এই সে করবে তো, আপনি করবেন না ভাই? আমার লোক কাগজপত্রগুলো লাইভ এখন কি করে তারা আপনি ওনার কথা বলে বলছি যে আপনি এখানে অ্যাপ্লাই করতে এসেছেন, মানে অ্যাপ্লাই করতে আসছে কবে এসেছেন? বাংলাদেশ আসছে কোথা থেকে? কোথা থেকে? বাংলাদেশ থেকে এসেছে। কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশের ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ছিল। 95 সালে আপনি কোন দিক দিয়ে আসলেন? সীমান্ত পেরিয়ে? তারপর মাথাভাঙা ছিল। তারপর বলে মাথাভাঙা তো করে আমি আর আলিপুরে কবে আসলেন? আলিপুরে আসছি 60 বছর পরে। এতদিন মাথাভাঙায় ছিলেন। কাগজপত্র, ভারতীয় নাগরিকত্বের কি কি কাগজপত্র আছে আপনাদের? আমার ভোটার লিস্টে আছে তো। ভোটার লিস্টে নাম উঠিয়েছে? নাম উঠেছে, কিন্তু দুই আনলাই। 95 সালে এসে নাম উঠিয়েছে। আমি প্রতি বছরই দেয়া গেছে, কিন্তু নাম উঠে নাই আমার। 6 বছর ভোটের নাম উঠে নেয়। নাম উঠছে 6। রোহিঙ্গা হলেও তো আপনি হিন্দু বলে নাম ওঠে। বললাম যে আপনার নাম কি এমনি? শুনেছি না। কতজন আসছেন? কতজন এসেছিলেন বাংলাদেশ থেকে? আমরা 8 কে কে? আমার ছেলে, আমার স্ত্রী, মেয়ে আছে। কেন আসলেন আপনারা বাংলাদেশ থেকে? ওইখানে খুব অত্যাচার করছে আমাকে। ছুরি হাতি করছে। হ্যাঁ, এটা ভালো করে বলুন। খুব ভালোভাবে অত্যাচার করছে আমাকে। আমি থাকতে পারছি না। সেই জন্য আমি দেশ থেকে গেছি। কারা করতো এই অত্যাচার? মুসলমানই করতো সব মুসলমানই করতো। এই অত্যাচার করতো। কিন্তু আর কিন্তু বড় হিসা আছে, সব একবার উঠে গেছে। কোন সীমান্ত পেরিয়ে আসলেন? ওই দিদার ধরে গেছে। মানে দালালের হাত ধরে? তাহলে এবারে এসে কারা কি আপনাকে কার্ড বানিয়ে দিল?
কার্ড বানালো কারা? ভোটার কার্ড টার নামটা ভোটার কার্ড আমি নিজেই এই যে দরখাস্ত করছি। এটা একটু সাংবাদিকের সামনে বলে দিন। মূল্য দরখাস্ত একটা লিস্ট পাঠিয়েছি আলমুদার জন্য না। বললো তো এখন আপনার পরিবারে 5 জন। বললো তো বলছি পে দেখো কোন জায়গাটা বললেন বাংলাদেশে? আমার মূল সমস্যা। ইয়ে বললো তো আপনার নাম? আমার নাম শুনছিল না, কইলাম তো 2-3 বার কইলাম। চলো ঠিক আছে চলো চলো ভাই চলো চলো বেশি এখন আবেদন করার জন্য বাকিতে আর কোনো কাজ নেই আমরা সবাই যেতে পারি যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে ডাকো আমি বলছি যে আমি কিন্তু এই পর্যন্ত কিন্তু আবেদন করে আসলাম, কিন্তু এই 6 আগে পরে আমার নাম বলছে, এর আগে উঠে নেই। ভোটের নাম হচ্ছে 6 ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে আবেদনটা ভয় ভয় শুরু আর কি মানে আবেদন করার জন্য দর্শক বলে দিচ্ছি আপনাদের সবাইকে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কথায় শুনতে হ্যাঁ হ্যাঁ দিনাত আমাদের বাকি সবাই আর বলে আছে না না সবাই যারা নেবে তারা সবাইকে মিষ্টি মুখ করাও, মিষ্টি মুখ করাও সবাইকে। আপনারা ছবি রাখবেন হ্যাঁ ছবি আর কত